মূলা ষষ্ঠী তিথিতে প্রাচীনকাল থেকে পুরাতন মালদা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোকাতিপুরে এই মেলা চলে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সকালে শুরু হয় ষষ্ঠী পুজো। পুজো শেষ হতে না হতেই বসে জুয়া খেলার আসর। শুধু মালদা কিংবা রাজ্যের অন্যান্য জেলা থেকে নয়, বিহার, ঝাড়খণ্ড, এমনকি অসম থেকেও অনেকে এই মেলায় অংশ নিতে আসেন। এই মেলার কাহিনী অতি প্রাচীন। তুর্কি শাসনকালে পুরাতন মালদায় ছিল ঘন জনবসতি। শোনা যায় সেই সময় মোকাতিপুর এলাকায় ছিল ঘন জঙ্গল। সাপ, জন্তু, জানোয়ারের বাস ছিল। বাঘের ভয়ে দিন দুপুরও ওই এলাকায় যাওয়ার সাহস পেত না কেউ। সেই জঙ্গলেই ছিল ষষ্ঠী দেবীর বেদি। তাই ঘরের মেয়ে বউরা যখন মূলা ষষ্ঠী তিথিতে সেই বেদিতে পুজো দিতে যেতেন, তখন বাড়ির পুরুষরা দল বেঁধে তাদের পাহারা দিতেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত চলত পুজো। তারা ততক্ষণ একভাবে বসে থাকতে না পেরে শুরু করেন জুয়া খেলা। সেই শুরু। এখন তা হয়ে উঠেছে প্রাচীন ঐতিহ্য। আগে শুধু পুরুষরা এই মেলায় অংশ নিলেও সময় গড়ানোর সঙ্গে মহিলারাও জুয়া খেলায় সক্রিয়ভাবে অংশ নেন। মেলায় উপস্থিত এক প্রশাসনিক কর্তাকে প্রশ্ন করতেই তিনি বলে ওঠেন, ঐতিহ্যের কাছে বৈধ অবৈধ প্রশ্ন বোধহয় হার মেনেছে। তাছাড়া কয়েকশো বছরের পুরনো এই মেলায় আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাশাপাশি এই মেলার একটি বিশেষ গুরুত্বপূর্ণ মহত্ব রয়েছে। মহিলারা মূলা ষষ্ঠীর পূজা দিয়েই পাশেই বেহুলা নদীর জল খেয়ে শুদ্ধিকরণ করে এবং পরিবারের পুরুষদের জন্য মঙ্গল কামনা করে। সেই প্রথা আজও চলে আসছে। কি তারপরে জল খেয়ে উপাস ভাঙতে হয়। আচ্ছা, ওখানে গিয়ে তারপরে এখানে এসে জুয়া খেলে মেলাটা। জুয়া খেললেন? এখনো খেলেছি, কিন্তু হেরে গেছি। চেষ্টা করবো আরেকবার। কোথা থেকে এসছেন? কি নাম আপনার? মহত্ব রয়েছে যে মূলা ষষ্ঠীতে এখানে মহিলারা পুজো করে না। পুজো করার পর ওনারা যে ভোগটা এখানে দেয়, সে ভোগটা লেউড়ি সন্দেশ ভারতবর্ষের একমাত্র এইখানেই পাওয়া যায়। এখানে মহিলারা পুজো দেওয়ার ফেরার পথে যে ভাগ্য পরীক্ষা করে, ঠিক আছে, ছোটো ছোটো জুয়োর বোর্ড বসে। এখানে 5 টাকা, 10 টাকা, 50 টাকা পর্যন্ত খেলা হয় এবং এখানে বয়স্ক থেকে বাচ্চারা এবং মহিলারাও এই ভাগ্য পরীক্ষায় অংশগ্রহণ করে। এবং বেহুলা নদীর পাশ দিয়ে বয়ে গেছে। বেহুলা নদীর যে জল, সেটাকে শুদ্ধিকরণ করে এবং মানুষ এই ওল্ড মালদাবাসী মঙ্গল কামনা করে। কি নাম আপনার? সুমিত হালদার।